হাই গাইস, ওয়েলকাম টু আনাদার মিনি ব্লগ। সেদিন চলে গেছিলাম আরেকটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে। বিয়ে বাড়িটা আমাদের খুব একটা ক্লোজ রিলেটিভের ছিল, আর ওই যে ওখানে বসে আছে মিষ্টি ব্রাইড। অনেক ক্লোজ থেকে ভিডিও রেকর্ড করিনি, বিকজ সবাই এসে দেখা করছিলেন, গিফট দিচ্ছিল, বাট ব্রাইডকে খুব সুন্দর লাগছিল এবং ও ইন পার্সনও ভীষণ মিষ্টি এবং খুব কিউট। তারপর আমরা চলে গেছিলাম কফির কাউন্টারে, একটু গরম গরম জিভ পুড়িয়ে কফি খেয়ে সবাই মিলে পকোড়া আর কফি খেতে খেতে ওখানে গল্প করছিলাম। আর এই যে আমাদের ক্লোজ আপ ফিট চেক সবাইকে একটু একটু করে দেখিয়ে দিলাম। এরপরে এটা শেষ করে আমরা চলে গেছিলাম ফুচকার কাউন্টারে, অ্যান্ড সারপ্রাইজিংলি ফুচকাটা ভীষণ টেস্টি ছিল। ফুচকা কাকুটা আমাদের চেনা ছিল, অ্যান্ড ফুচকাটার টেস্ট ভীষণ ভালো লাগছিলো আমাদের। এরপরে আমরা সবাই মিলে খেতে বসে পড়েছিলাম। তো খেতে বসার পর ফার্স্টেই পড়ে গেছিলো পাতে গরম গরম নানপুরি। এই নানপুরিটা যে আমার কী ভালো লেগেছিলো খেতে, পরে ভেবেছিলাম আরেকটা নেব, বাট আর পরে পেরে উঠিনি। এর সাথে পড়েছিল গরম গরম চানা মশালা। খাবার গরম সার্ভ করা হচ্ছিলো বলে টেস্টগুলো যেন আরও ভালো লাগছিলো ঠান্ডার মধ্যে। তারপরে চলে এসেছিলো গরম ভাত, এবং ভাতের পরপরই চলে এসেছিলো পাতে ভেজ ডাল। আর ভেজ ডাল তো অবভিয়াসলি আমার খুব ভালোই লাগে খেতে। ভেজ ডালের সাথে আমাদের পাতে পড়ে গেছিলো চিপস। অবভিয়াসলি ভেজ ডালের টেস্টটা খুব ভালো ছিল, মানে অন্যান্য বিয়েবাড়ির থেকে আই থিঙ্ক এই বিয়েবাড়িতে আমার ভেজ ডালের টেস্ট বেটার লেগেছে। একটু লেবু চিপে ভাতটা সুন্দর করে মাখিয়ে খেয়ে নিলাম আমরা। তো এরপরেই চলে এসেছিলো গরম গরম কাতলা মাছের কালিয়া। এই মাছটা আমি পেটির পিস চেয়েই নিয়েছিলাম, কাজ আমার পেটির পিস অবভিয়াসলি পছন্দ। তো এই মাছটাও খেতে স্বাদ খুব সুন্দর হয়েছিল, সিম্পলের মধ্যে রান্নাটা খুব ভালো হয়েছিল, অ্যান্ড মাছটা যেহেতু ভীষণ ফ্রেশ ছিল, সো মাছটা খেতে আরও ভালো লাগছিল। সো আমি এরকম ভাত আর মাছের ঝোল, অল্প একটু মাছের ঝোল নিয়ে ভাতটা মেখে, মাছটা সত্যিই ভালো লাগছিল খেতে, সো আমি এটা দিয়ে খেলাম। আর এটা শেষ করতে না করতেই চলে এসেছিলো ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সাথে অবভিয়াসলি আমাদের পছন্দের চিকেন কষা ছিল। তো ফ্রাইড রাইস আর একটু ওয়েট করার পরে আমার পাতে পড়েছিল এই যে চিকেন কষা।